গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় 2012 নিউ ইয়র্ক সিটি। এইবার যারা মার্ভেল ফ্যান তারা এই কথাটা মানে 2012 নিউ ইয়র্ক সিটি শুনলেই চোখের সামনে চলে আসে চিতোরি আর্মি ও অ্যাভেঞ্জার্সদের মধ্যে ফাইট। মানে দ্য অ্যাভেঞ্জার্স মুভির সময়সীমা হলো এই 2012, যেখানে আমরা দেখেছিলাম চিতোরি আর্মির বিরুদ্ধে ফাইট করে এই পৃথিবীকে রক্ষা করেছিল অ্যাভেঞ্জার্সের পুরো টিম। যাই হোক, গল্পের শুরুতেই আমরা একটি দম্পতি এলিনর বিশপ ও ডেরেক বিশপকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখতে পাই। আর এখানেই এই সিরিজের একটি অন্যতম চরিত্র কেট বিশপ নামক একটি বাচ্চা মেয়ের সাথে আমরা পরিচিত হই, যে এই দম্পতির একমাত্র মেয়ে। আর এই টাইমে সে লুকিয়ে লুকিয়ে তারই বাবা মা ঝগড়া দেখছে, যেটা তার বাবা মা বুঝতে পারার পরেই তার বাবা তার কাছে এসে তাকে বোঝায় এইভাবে লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনতে নেন। এনিওয়ে, এর কিছুক্ষণের মধ্যেই ঘটে সেই ঘটনা মানে যেটা আমরা দ্য অ্যাভেঞ্জার্স মুভিতে দেখেছি। কেট লক্ষ্য করে তার বাড়ির চারিদিকে হঠাৎ করেই হামলা হতে শুরু হয়েছে। কিছু অজানা এলিয়েন পুরো নিউ ইয়র্ক সিটি তছনছ করে দিচ্ছে। আর এই দৃশ্য দেখার টাইমেই একটি এলিয়েন অতর্কিতে তার দিকে হামলা করতে গেলে হকাই তার একটি তীরের সাহায্যে ওই এলিয়েনকে মেরে কেটের জীবন বাঁচায়। যদিও সেটা হকাইয়ের পুরোপুরি অজানা, মানে হকাই র্যান্ডামলি এলিয়েনদের সাথে ফাইট করতে করতে ওই এলিয়েনটিকে মেরেছে, যার ফলে কেট তার হামলা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু হকাই কেটকে বাঁচানোর জন্য ওই এলিয়েনকে মারেন। এইবার কেট তার চোখের সামনে এইরকম ভয়ঙ্কর এলিয়েনদের বিরুদ্ধে শুধুমাত্র তীরের সাহায্যে হকাইকে ফাইট করতে দেখে তাকে কেট নায়কের জায়গায় বসায় আর মনে মনে ডিসাইড করে সে বড় হয়ে হকাইয়ের মতোই একটি সুপারহিরো হবে। আর এটা দেখার পরেই আমার মনে একটাই প্রশ্ন আসে, এত অ্যাভেঞ্জার্স থাকতে হকাইকে দেখতে হলো কেন? দেখার হলে আয়রন ম্যানকে দেখতে হতো, তাহলে আমরা আয়রন ম্যানকে নিয়েও একটি টেলিভিশন সিরিজ দেখতাম। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, পরবর্তী সিনে দেখা যায় এই নিউ ইয়র্ক ব্যাটলের কারণেই কেটের বাবা মারা গেছে। এইবার তার বাবা শেষ কাজের দিনে তার মা এলিনর যখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আজ থেকে তোমার যা চাই তুমি নির্দ্বিধায় আমার থেকে চাইবে, তখনই কেট তার মায়ের কাছে বো অ্যান্ড অ্যারো মানে তীর ধনুক চেয়ে বসে। ওই যে আগেই বললাম, হকাইকে লড়াই করতে দেখে কেট এতটাই ইন্সপায়ার্ড হয়েছে যে সে মনে মনে হকাই হওয়ার স্বপ্ন দেখছে। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় বর্তমান দিনে, যেখানে আমরা দেখতে পাই কেট বড় হয়ে হাবে ভাবে একদম হকাইয়ের মতো হয়ে উঠেছে, কারণ ছোট থেকেই সে এইসব তীর ধনুক নিয়ে অনেক অনুশীলন করেছে। আর বর্তমানে সে তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে একটি নির্দিষ্ট স্থানে এসেছে, যেখান থেকে কিছুটা দূরে একটি ক্লক টাওয়ারে থাকা একটি ঘন্টাকে তীরের সাহায্যে বাজাতে হবে, যে কাজে সে পুরোপুরি সাকসেসফুল হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই তীর মারার কারণেই ক্লক টাওয়ারটি ভেঙে যায়, আর এই কারণেই কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে গ্রেফতার করে। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ক্লিন বাটন তার সন্তানদের সাথে এই নিউ ইয়ারকে ক্রিসমাসের ছুটি কাটাতে এসেছে। আর বর্তমানে সে তার সন্তানদের সাথে একটি থিয়েটারে অ্যাভেঞ্জার্সদের নিয়ে তৈরি একটি নাটক দেখছে। এইবার ওই নাটকেই ব্ল্যাক উইডো চরিত্রকে দেখার সঙ্গে সঙ্গেই হকাইয়ের মন খারাপ হতে শুরু করে। কারণটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না, কারণ অ্যাভেঞ্জার্স এন্ড গেমে নাতাশার বলিদান আমাদের সকলেরই মনে আছে, আর এই কারণেই হকাইয়ের মুড অফ হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় কেট দেখা করে তার মায়ের সাথে। আসলে কেট পড়াশোনার কারণে তার মায়ের থেকে পুরোপুরি আলাদা থাকে। যাই হোক, দেখা করার পরেই তার মা তাকে একটি পার্টিতে যাবার কথা জানায়। আর এখানেই আমরা আরো একটি চরিত্র জ্যাক ডুকেশনের সাথে পরিচিত হই। এরপর কেট তার মায়ের কথা মতো ওই নির্দিষ্ট পার্টিতে হাজির হলে সেখানেই জ্যাকের আঙ্কেল আরমান্ডের থেকে কেট জানতে পারে এই পার্টি আয়োজন করার আসল উদ্দেশ্য হলো আজ তার মা ও জ্যাকের মধ্যে এঙ্গেজমেন্ট। এটা শোনার পরেই কেট তার মায়ের সাথে কথা বলে এটা কনফার্ম হওয়ার চেষ্টা করে যে এই নিউজটা কি সত্যি। এবার তার মা যখন এটা জানায় যে এই খবরটি একদম সত্যি, তখনই সে মন খারাপ করে পার্টি ছেড়ে বাইরে চলে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার যখন পুনরায় ওই পার্টির উদ্দেশ্যে রওনা হয়, তখন সে হঠাৎই লক্ষ্য করে একটি রুমে জ্যাকের আঙ্কেল আরমান্ড তার মায়ের ওপর কিছু কারণে চিৎকার করছে। এইবার তার মা যখন ওই রুম থেকে বেরিয়ে আসে, তখনই কেট তাকে জিজ্ঞাসা করে জ্যাকের আঙ্কেল তার সাথে এইরকম ব্যবহার কেন করছিল, কিন্তু তার মা তাকে এই প্রশ্নের উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়। এরপরেও কেট ওই পার্টিতে জয়েন না করে লুকিয়ে লুকিয়ে আরমান্ডকে ফলো করে পৌঁছে যায় ওই বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে সে দেখতে পায় ওই স্থানে কিছু রহস্যময় জিনিসের অবৈধ নিলামি হচ্ছে, যেই নিলামিতে জ্যাক ও তার আঙ্কেল দুজনেই উপস্থিত। এইবার সেখানেই আমরা রনিনের তলোয়ার থেকে শুরু করে রনিনের ড্রেস পর্যন্ত নিলাম হতে দেখি। আর জ্যাক যেহেতু একজন তলোয়ারবাজ, তাই সে রনিনের তলোয়ার কেনার চেষ্টা করে, কিন্তু তার আঙ্কেল অনেক বেশি টাকা দিয়ে সেটা কিনে নেয়। এই সবের মাঝেই হঠাৎ করেই সেখানে একদল মাফিয়া হামলা চালায়। এই সিরিজে এই মাফিয়াদের ট্র্যাকস্যুট মাফিয়া নামে অভিহিত করা হয়েছে। বেসিক্যালি এই ট্র্যাকস্যুট মাফিয়ারা এখানে হামলা করেছে কারণ তারা একটি বিশেষ ঘড়ি সেখান থেকে উদ্ধার করতে চায়, আর সেই কাজে তারা সফল হয়। কিন্তু এই হামলায় যখন সবাই এদিক ওদিক পালাতে ব্যস্ত, তখন জ্যাক সেখানেই থাকা রনিনের তলোয়ার সবার অলক্ষ্যে নিজের কাছে নিয়ে নেয়। আর অন্যদিকে কেট তাকে যাতে না কেউ চিনতে পারে সেই কারণেই তার সামনে পড়ে থাকা রনিনের ড্রেস পরে ওই মাফিয়া বাহিনীর সাথে লড়াই করতে করতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অনেকেই হয়তো ভাবছেন এখানে যে আমি বারবার বলছি রনিনের তলোয়ার রনিনের ড্রেস, কিন্তু কে এই রনিন? যারা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের হার্ডকোর ফ্যান তাদেরকে আর নিশ্চয়ই বলার প্রয়োজন নেই যে রনিন হচ্ছে হকাইয়েরই একটি রূপ। আর যারা জানেন না
তাদেরকে বলি অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমরা যে দেখেছিলাম হকাই আর ফ্যামিলি থ্যানোসের চুক্তির ফলে গায়েব হয়ে যাওয়ার কারণে ওই রাগেই হকাই একটি খুনি রনিনে পরিণত হয় আর বেঁচে বেঁচে খারাপ মানুষদের হত্যা করতে শুরু করে। কিন্তু তারপর একটা টাইমে ওই অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনে ব্ল্যাক উইডো। এবার নিশ্চয়ই মনে পড়েছে। যাই হোক, এখানে কেট রনিনের ড্রেস পরে ওই মাফিয়াদের সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে যাওয়ার টাইমে রাস্তার মধ্যে একটি কুকুরকে বিপদে পড়তে দেখে কোনো রকমের ওই কুকুরটিকে বাঁচিয়ে তাকে নিয়ে তার রুমে ফিরে আসে। অন্যদিকে বাটন তার সন্তানদের নিয়ে হোটেলে ফেরার পর টিভি নিউজের মাধ্যমে জানতে পারে এতদিন পর শহরে হঠাৎ করে রনিনের উদয় হয়েছে, যেটা দেখে বাটন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ রনিন তো সে নিজেই। এদিকে কেট ওই কুকুরটিকে তার বাড়িতে রেখে আবারও বেরিয়ে পড়ে এটা জানার জন্য যে আরমান্ড তার মায়ের উপর ওই রকম ভাবে চিৎকার কেন করছিল। কিন্তু সে যখন আরমান্ডের বাড়িতে যায় সেখানে গিয়ে সে লক্ষ্য করে এতক্ষণে আরমান্ডকে কেউ তার বাড়িতেই খুন করেছে, যেটা দেখে কেট সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তাতেই ওই ট্রাকসুর মাফিয়া দল পুনরায় তার উপর হামলা চালায়। আসলে কেট রনিনের ড্রেস পরে তাদের সাথে ফাইট করার কারণেই তারা ভাবতে শুরু করেছিল এতদিন পর রনিন হয়তো আবারও ফিরে এসেছে, আর তাই তারা এই টাইমে কেটকে চারিদিক থেকে ঘিরে তার উপর আক্রমণ করে তাকে পুরোপুরি কোণঠাসা করে দেয়। ঠিক এই টাইমেই হকাই সেখানে উদয় হয়ে ওই ট্রাকসুট মাফিয়াদের মেরে তাদের হাত থেকে কেটকে উদ্ধার করে। কিন্তু যখনই সে কেটকে ধরে তার মুখ থেকে রনিনের মাস্ক সরিয়ে এটা দেখার চেষ্টা করে ওই শুটের পিছনে কে লুকিয়ে আছে, তখনই সে দেখতে পায় ওই শুটের পিছনে লুকিয়ে আছে একটি বাচ্চা মেয়ে, যে বাটনকে দেখেই আনন্দের সহিত তাকে জানায়, আরে তুমি তো হকাই। এই কথা শুনে হকাই জানায়, হ্যাঁ কিন্তু তুমি কে। এই সাসপেন্সের সাথেই এই এপিসোড সমাপ্ত হয়।